নৈতিক দায়িত্ব যদি আমরা ভুলে না যেতাম, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আল্লাহর দেওয়া দায়িত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই বিষয়গুলো যদি আমরা ফলো করতাম দলমত নির্বিশেষে, আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে এক এক দল এক এক দল করতেই পারেন, কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সবচেয়ে বড় সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই, নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই। এই সম্পর্কটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এতটুকু একটি আয়াতকে যারা বিশ্বাস করে, বুঝে এবং মানে, সেই মানুষের দ্বারা আরেকজন মুসলমানের কোনো ক্ষতি হওয়ার, তার রক্ত, তার সম্পদ, তার ইজ্জত ক্ষতি হওয়ার প্রশ্নই আসে না। গেল জুমায় আমি আলোচনা করেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর মনে পড়তেছে না এখানে আলোচনাটা করেছিলাম না অন্য কোথাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে হত্যা করতে গেলেন, কিন্তু যখন তাকে থুতু দিলেন তখন তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার কারণ যে হয়তো ব্যক্তি আক্রোশ হয়ে যেতে পারে, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। একটি মুসলমানকে শরীয়তের বিনা হুকুমে আপনি যদি হত্যা করেন, তাহলে আল্লাহর হাবিব বলেন সেজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী কিয়ামতের আগ পর্যন্ত সব মুসলমানগুলো হত্যা করে ফেলল এবং এর অপরাধের মধ্যে সম্পৃক্ত হলো। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. يقول مصطفى صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. মোহতারাম ওলামায়ে কেরাম, বুজুর্গানে মিল্লাত ইব্রাহিম এর ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের লগ্নে একটি বিভীষিকাপূর্ণ মুহূর্ত, এমন একটি মুহূর্তে আল্লাহ তাআলা মসজিদে কবুল করেছেন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আজকে এমন একটি অবস্থার মধ্যে আছে, সেই গল্পের মতো যে দুই নৌকার মাঝে দুই পাও, দুটা ফাঁক হলেই যেন বিপদ। জাতি আজকে এমন এক অবস্থার মধ্যে আছে, এর মধ্যে কেউ কেউ মুসলিম হবার পরেও তার নৈতিক দায়িত্ব, কর্তব্যকে হারিয়ে ফেলেছে, নৈতিকতা থেকে অনেক দূরে চলে গেছে। বিজয় তো আসবেই বারবার, কিন্তু বিজয়ের পরবর্তী ভূমিকা কি, আচরণ কি, এই শিক্ষা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য পৃথিবীতে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে আজকের আলোচনা কোনো সমালোচনা নয়। আজকের খুতবার এই আলোচনা আমরা সূরা নসর এবং এই একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা সূরা নসর বা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। বুখারী মুসলিম শরীফ থেকে একটি হাদিস বর্ণনা করেছি। এই কোরআনের এই সূরাকে তাফসীর করতে গিয়ে
প্রয়োজন হলে কোরআনুল কারীম থেকে আরও কিছু সূরা টানতে হতে পারে, আয়াত আসতে পারে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরও কিছু হাদিস আসতে পারে। এই বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমি বলছি, আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন তৌফিক দেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমি যেটা আপনাদের বোঝাতে চাইব, অনুরোধ করব, সেটা হচ্ছে কারো সমালোচনা আমরা করতে বসিনি। এবং আজকের আলোচনা যদি আপনার এগেনিস্টে যায়, আপনি এটাকে সমালোচনায় নেবেন না, শিক্ষায় নেবেন। আমি আবারও বলছি, আল্লাহিল আযীম, আল্লাহ তাআলার কসম করে বলছি, কাউকে ছোট হয়ে প্রতিপন্ন বা খাটো করার জন্যে, কারো সমালোচনা করার জন্যে আমি কথা বলতেছি না। এটা আল্লাহ তাআলা সাক্ষী। কথা বলতেছি জাতির শিক্ষার জন্য, আপনাদের নৈতিক চরিত্র ভালো রাখার জন্য, সহিংসতাকে ভুলে গিয়ে সম্প্রীতি, স্নেহ, মমতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে, ইমানি দায়িত্ব পালন করার জন্যে। তো এই আলোচনার মধ্যে যদি কোনো কথা আপনার এগেনিস্টে চলে আসে, প্লিজ আপনি এটাকে সমালোচনায় নেবেন না। কারণ সমালোচনা করার জন্য আমাদের কোনো চিন্তা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা এর কোনোটাই নেই। আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করুন। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের দিকে তাকালে একটি অশান্তির দাবানল বিভিন্ন জায়গায় চলছে। এক ধরনের কুচক্র মহল, যারা অপরাধ করার প্রবণতা থাকলেও আইনের ভয়ে অপরাধ করতে কম পেরেছে বা পারেনি। কুচক্র মহল, চরিত্রহীন, পরসম্পদ লোভী, রক্ত পিপাসু, এই ধরনের একটি চক্র এখন সারা বাংলাদেশে একটি অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে। মূলত আপনি যদি পর্যবেক্ষণ করেন, ইন্সপেকশন করেন, পর্যালোচনা করলে যে রেজাল্টটি বের হবে, এই ত্রাস বাহিনীর 80% বাংলাদেশের স্বনামধন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। এরা স্বার্থন্বেষী, চাঁদাবাজ, মানুষের সম্পদ এবং রক্ত ভক্ষণকারী। এই জন্যে বিভিন্ন জায়গায়, আপনারা তো শহরে আলহামদুলিল্লাহ, গ্রামেও এবং অধিকাংশ শহরেরও বিভিন্ন অলিতে গলিতে ডাকাতি, সন্ত্রাস বেড়ে চলছে। এর কারণ হচ্ছে আমরা আমাদের নৈতিক দায়িত্ব কি এটা ভুলে গিয়েছি। এটা আমরা কি করেছি? ভুলে গিয়েছি। নৈতিক দায়িত্ব যদি আমরা ভুলে না যেতাম, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আল্লাহর দেওয়া দায়িত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই বিষয়গুলো যদি আমরা ফলো করতাম দলমত নির্বিশেষে, আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজন এক এক দল করতেই পারেন, কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সবচেয়ে বড় সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই। নিশ্চয়ই মুমিনেরা পরস্পর ভাই ভাই। এই সম্পর্কটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এতটুকু একটি আয়াতকে যারা বিশ্বাস করে, বুঝে এবং মানে, সেই মানুষের দ্বারা আরেকজন মুসলমানের কোনো ক্ষতি হওয়ার, তার রক্ত, তার সম্পদ, তার ইজ্জত ক্ষতি হওয়ার প্রশ্নই আসে না। গেল জুমায় আমি আলোচনা করেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর মনে পড়তেছে না এখানে আলোচনাটা করেছিলাম না অন্য কোথাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে হত্যা করতে গেলেন, কিন্তু যখন তাকে থুতু দিলেন তখন তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার কারণ যে হয়তো ব্যক্তি আক্রোশ হয়ে যেতে পারে, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। একটি মুসলমানকে শরীয়তের বিনা হুকুমে আপনি যদি হত্যা করেন, তাহলে আল্লাহর হাবিব বলেন সেজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ বদি কিয়ামতের আগ পর্যন্ত সব মুসলমানগুলো হত্যা করে ফেলল এবং এর অপরাধের মধ্যে সম্পৃক্ত হলো।
গেল জুমায় একটি কথা জবান থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন যে বৃষ্টি রক্ত রাগানো পিচ্ছিল লাল পথগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা জাতির অন্তরে একটি শান্তির ব্যবস্থা করুন। কিন্তু এই জুমায় আবার আরেকটি কথা আবেগ ভরা কণ্ঠেই বলতে হচ্ছে, এই রক্ত ধোয়ার পরিবেশ শান্তির মধ্য দিয়ে এখন আবার একটি অশান্তির চেষ্টা চলছে, পায়তারা চলছে বিভিন্ন মহল থেকে, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে তো দূরের কথা, অমুসলিম ও ভালো মানুষ এই চরিত্রে যায় না। আমাদেরকে ফলো করতে হবে আল্লাহর আইন, আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য ভাই, মহা আনন্দের মধ্যে ভেসে যাওয়ার কোনো সুযোগ নেই, মহা আনন্দের মধ্যে পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সামনের দিনগুলো আরো কঠিন। আপনি যদি এই জমিনের মধ্যে শান্তি চান, আপনি যদি চূড়ান্ত বিজয় চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর আইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দ্বিতীয় আর কোনো পথ নেই। আপনি বলবেন হুজুর, আল্লাহ তো বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই। এখন হামলা তো হিন্দুদের গির্জায়, এই মন্দিরে হবে, অমুসলিমদের গির্জায় হবে, বাড়িতে হবে। এই ব্যাপারেও আল্লাহ তাআলা স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। মুসলিম রাষ্ট্রে বিজিত মুসলমানদের কাছে সংখ্যালঘু অমুসলিমদের জান এবং মাল 100% নিরাপদ। 100% কি নিরাপদ। তারা জিজিয়া দেবে, কর দেবে গভর্নমেন্টকে, কিন্তু কোনো মুসলিম সৈনিক, কোনো ইমানদার মুসলমান অমুসলিমদের অর্থ এবং তার উপাসনালয় এবং তাকে শারীরিকভাবে কোনো কষ্ট, কোনো ব্যাঘাত, কোনো নির্যাতন করতে পারবে